বাবা মুসলিম, দাদা মুসলিম, গোষ্ঠীর সবাই মুসলিম, এই সূত্রে আমি মুসলিম, এইভাবে মুসলিম হতে যাবেন না, এইভাবে মুসলিম হতে যাবেন না। নূহ আলাইহিস সালাতু সালামকে চিনেন সবাই? নূহ আলাইহিস সালাতু সালামকে, নূহ আলাইহিসকে রাসূলদের মধ্যে থেকে যিনি প্রথম রাসূল, তিনি হচ্ছেন নূহ আলাইহিস সালাতু সালাম। নূহ আলাইহিস সালাতু সালামের একজন সন্তান ছিল, তার নাম হচ্ছে কেনান। তার নাম কি? কেনান। সে কিন্তু মুসলিম ছিল না। কার ঘর থেকে জন্ম নিয়েছে? হ্যাঁ, কার ঘর থেকে? রাসূলের ঘর থেকে জন্ম নিয়েছে। রাসূলের ঘর থেকে জন্ম নিয়ে মুসলিম হতে পারে না। তাহলে আপনি কি মনে করেন আপনার বাবা আল্লামা হযরত মাওলানা ওনার ঘর থেকে জন্ম নিয়ে আপনি মুসলিম হয়ে যাবেন? পশ্চিম কালেও নয়। আপনার দাদা, আপনার বই দাদা সবাই মুসলিম, সেই সূত্রে আপনি যদি নিজেকে মুসলিম দাবি করেন তাহলে মুসলিম হতে পারবেন না ভাই। মুসলিম হতে হলে আগে আপনি আল্লাহর বিধান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় আল্লাহর বিধান মানতে হবে। তার মধ্যে অন্যতম হচ্ছে গিয়ে দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। দৈনিক কয়েকটা সালাত আদায় করতে হবে? 5 ওয়াক্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতকে ফরজ করেছেন। সালাতকে কাদের উপর ফরজ করেছেন? মুসলমানদের উপরে ফরজ করেছেন। একজন মুসলিম এবং একজন কাফিরের মধ্যে পার্থক্য হচ্ছে গিয়ে সালাত। একজন মুসলিম একজন অমুসলিমের মধ্যে, একটু এদিকে তাকাতে হবে, এদিকে তাকাতে হবে। একজন মুসলিম একজন অমুসলিমের মধ্যে পার্থক্য কি? হ্যাঁ, পার্থক্য কি? সালাত। সালাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগ পর্যন্ত উম্মতদেরকে বলেছেন সালাত। এ আমার উম্মতগণ, তোমরা সালাত পরিত্যাগ করিও না, সালাত ছাড়িও না কখনো। সালাত পড়তেই হবে। সালাত কি করতে হবে? পড়তে হবে। আপনাকে আল্লাহ কি বানিয়েছেন, পুরুষ না মহিলা? পুরুষ। আপনার উপরে ফরজ হচ্ছে গিয়ে জামাতের সাথে সালাত আদায় করা। কি ফরজ? কি? জামাতের সাথে। কোথায় গিয়ে? মসজিদে গিয়ে জামাতের সাথে সালাত আদায় করা আপনার উপরে ফরজ। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। তোমাদের উপরে ফরজ করা হলো, তোমাদের উপরে ফরজ করা হলো 5 ওয়াক্ত তোমরা জামাতের সাথে সালাত আদায় করবে। জামাতের সাথে কি করতে হবে? সালাত আদায় করতে হবে। তার মানে কি আমরা সালাত পড়বো ইনশাআল্লাহ? হ্যাঁ, ইনশাআল্লাহ সালাত পড়বেন। এই সালাত হচ্ছে গিয়ে আপনার পরকালের সবকিছু। মনে রাখবেন, আপনি এই দুনিয়াতে চিরস্থায়ী বসবাস করবেন না। করবেন? হ্যাঁ, করবেন না? করবেন না। আপনি এই দুনিয়া থেকে বিদায় নিতে হবে। আপনি কি বিদায় নিতে হবে না? ভাইরা দেখেন, আল্লাহ তাআলা বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। তোমাদের মরণ সৃষ্টি করা হয়েছে। কি বলছেন? তোমাদের মরণ সৃষ্টি করা হয়েছে। আগে বলছেন মরণের কথা, এদিকে তাকাতে হবে। আগে বলছেন মরণের কথা, তারপরে বলছেন ওয়াল হায়াতা, হায়াতের কথা পরে বলছেন। মরণ আসবেই আসবে, এতে কোনো সন্দেহ আছে? হ্যাঁ, আপনাদের মতো ছেলেরা গত 2 দিন আগে স্কুলে গিয়েছে, বালাবালি গেছে না? হ্যাঁ, তারা কি জানে তারা মরে যাবে? তারা কল্পনা করছে? তাদের বাবা তাদের মা তাদেরকে স্কুলে দিয়ে আসছে, কিন্তু শুনছে একটু পরে সংবাদ আসছে বিমান বিস্ফোরণে তারা মারা গিয়েছে। আল্লাহু আকবার। এইভাবে করে কখন মৃত্যু আসবে, কখন আসবে কেউ জানে না। এই প্রোগ্রাম থেকে আপনি আমি হয়তো বাড়িতে ফিরতে না পারি। সেই জন্য ভাই আল্লাহর ইবাদত করতে হবে।